365 দিনের একটা দিন তুমি ফজরের নামাজ পড়লা না, একদিনও তুমি আল্লাহর কদমে সিজদা করার জন্য তোমার সময় হয় না। তুমি চায়ের দোকানে সময়ের পর সময় ব্যয় করে ফেলো, ঘন্টার পর ঘন্টা ব্যয় করে ফেলো, এটা তোমার সমস্যা হয় না। অথচ তুমি মসজিদে আইসে আল্লাহ তাআলার কদমে আগে আগে আইসে একটু বৈশা ওয়াজ নসিহত শোনা তোমার টাইম হয় না। বান্দা, তোমার সময়, তোমার হায়াত যেই কোনো সময় যেই কোনো মুহূর্তে চলে যেতে পারে। তুমি বান্দা চিন্তা করেছ যে আমি তো মনে হয় এখন যুবক, আমার এখনো বয়স হয় নাই, আমি মনে হয় অনেক দিন বাঁচব। আমাদেরকে শয়তানে এই জিনিসটা এত এত ধোঁকা দিচ্ছে। আমি মনে করি যে আমি এখন যুবক, আমার মনে হয় আরো অনেক সময় বাকি রয়েছে, চুলদারি পাকবে, তারপরে নামাজ ধর্ম, এখন মাত্রে হায়াত অল্প একটু হয়েছে, আরো পরে ধর্ম। এরকম করতে করতে মানুষ এক পর্যায়ে মৃত্যুর ঢলে পড়ে যায়। কেমনে আমরা এত নাফরমান হয়ে গেলাম? পুরা সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, আমরা ফজরের নামাজ পড়ি না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রাওয়ায়াত আসছে, নবীজির জামানায় যারা ফজরের নামাজ পড়তো না তাদেরকে স্পষ্ট বলে দিতেন যে হয়তো সে মুনাফিক, না হয় তার অসুস্থতা। যদি বিনা উজরে কেউ না আসতো তাকে বলা হতো মুনাফিক। আমাদের কি হয়ে গেল? ফজরের নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আল্লাহর হুকুমের ডাক চলে আসে, নামাজ পড়ি না, আল্লাহর হুকুমের মান্যই করি না। আমরা মনে করি দুনিয়া করতে করতে মনে হয় এক সময় আমাদের অনেক কিছু হয়ে যাবে। না ভাই, গতকালকে আমাদের এলাকার একজন ডেকোরেটর ছিল, হান্নান ভাই, 38 বছর বয়স। তারা 2 ভাই ডেকোরেটের কাজ করত। গতকালকে দোনো ভাইয়ে বড়ুরাতে একটা প্রোগ্রাম ছিল, মিছিলের আয়োজন ছিল, ওখানে মাইক লাগাইতে গিয়ে হান্নান ভাই এন্তেকাল করছে, বিদ্যুৎ বাষ্ট হয়ে। আরেকজন খুব গুরুতর আহত আছে। উনিও জানতো না আমার মৃত্যু হয়ে যাবে, উনিও বলতে পারতো না যে আমার এখান থেকে আমার কবরের পথ শুরু হয়ে যাবে। উনি ছোটবেলা থেকে এই কাজের মধ্যে নিয়োজিত, দক্ষ, মাহের, যোগ্যবান ছিল। কিন্তু হঠাৎ একটু 19 থেকে 20 হওয়ার কারণে গতকালকে ওনার জানটা চলে গেছে। আমরা মনে করছি আমাদের হায়াতটা মনে হয় অনেক দিন আছে। ভাই বাবারা, আমরা অনেক দিন বাঁচবো না। এই আমাদের দমটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের আখিরাতটা সামনে চলে আসবে। আমাদের প্রথম ঘাটি কবর। এই প্রথম ঘাটির মধ্যে যদি আমরা আমাদের নেক আমলগুলো শরণাপন্ন না করতে পারি, আমরা যদি মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই প্রশ্নগুলোর উত্তর দিতে হলে আমাদের নেক আমল লাগবে। আমরা যদি আমাদের নেক আমলগুলো না করতে পারি, আমাদের প্রথম ঘাটি কবরের মধ্যে আটকে গেলে আমাদের সব ধাপগুলোর মধ্যে আমরা বিপদে পড়ে। এই কারণে বাবারা, সময় থাকতে সময়ের কদর করেন, সময় মতো নামাজ পড়েন, আল্লাহ তাআলার হুকুমগুলো মান্য করার চেষ্টা করেন।